বোরকা বাহিনী তরিতার চোখে পট্টি লাগিয়ে তার হাত মুখ পা সব কিছু বেঁধে একেবারে মাথায় বস্তা মুড়িয়ে তাকে গাড়িতে তুলে ফেলেছে। তেজ সুধার সামনে এসে বলে, আপনি সত্যিই ভীষণ ডেঞ্জারাস। মানে এই আপনার প্ল্যান ছিল বাড়ির লোককে কিডন্যাপ করা? তেজের কথা শুনে সুধা মিটমিট করে হাসতে থাকে। তেজ বলে, এইবার আপনার কি প্ল্যান শুনি না? মানে তরিতাকে তো ধরে ফেললেন, কিন্তু তরিতার মুখ থেকে সত্যি কথাটা কি করে স্বীকার করবেন? সুধা বলে, সত্যি কথা তো তরিতাকে বলতেই হবে, আরও সকলের সামনেই নিজের ভুল স্বীকার করবে। তরিতার হাতে যে গয়নার প্যাকেটটা দেখছেন, যেটা এখনও ছাড়েনি কিন্তু, সেই প্যাকেটটাই ওকে দিয়ে সত্যি কথা বলাবে। এদিকে উপস্থিত সকলেই তো ঠাম্মিকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে ফেলেছে। সেই মুহূর্তেই তেজসুধার এন্ট্রি হয়। তেজসুধাকে দেখে ঠাম্মি যেন স্বাভাবিক বোধ করেন। এরপরে সুধা এসে ঠাম্মিকে বলে, ঠাম্মি এই দেখুন, আমি গজাননের গয়না ফিরিয়ে এনেছি। ঠাম্মি সুধাকে বলেন, যাও গজাননের পায়ের কাছে গিয়ে গয়নাটা রেখে দাও। সুধা গজাননের পায়ের কাছে গয়না রাখতেই ঠাকুরমশাই আরতির প্রদীপ তেজসুধার হাতে দেয়। তেজসুধা একসাথে আরতি করে, আর সুধা আরতির সময় ভগবানের উদ্দেশ্যে গান গায়। আরতি শেষে তেজের বাবা সুধাকে নিজের কাছে ডেকে নেন। তাদের পুরনো ক্লায়েন্টদের সঙ্গে সুধার পরিচয় করিয়ে দেয়। ক্লায়েন্টরা সুধাকে বলে, এত সময় আপনার কথাই হচ্ছিল, আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। সুধা তখন সকলকে নমস্কার জানিয়ে বলে, আপনারা আমাকে ক্ষমা করবেন, আসলে আমার একটা জরুরি কাজ ছিল, তাই আসতে একটু দেরি হলো। ক্লায়েন্টরা সুধাকে বলে, না না, কোনো সমস্যা নেই, আপনি তো শেষ অবধি পুজোতে এসেছেন, এত ভালো করে আরতি করলেন, এত সুন্দর গান গাইলেন, আপনার সন্ধে আরতি আর আপনার এই গান ছাড়া যেন পুজোটা অসম্পূর্ণই থেকে যেত।